ওখানে বাংলাদেশের সাথে আপনাকে ভাষাটা, গ্রিসের ভাষা কি বাংলাদেশে, এটা ইউরোপের কাছে, আপনারা তো ওই জায়গাটায় গ্রিসের পাশাপাশি অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে, ভাষাটা কি আপনাদের গ্রিসের ভাষা চলে নাকি ইংরেজি ভাষা চলে ওখানে? এখানে গ্রিস ভাষা চলে। গ্রিসের যে ভাষা, এই ভাষাটার নাম হচ্ছে আপনার এলেনিকা। এটাকে বলে এলেনিকা। তো আপনি গ্রিসে কি আপনি কি এলেনিকা বলতে চলে পারেন? এবং ইংলিশ চলে। জি, আপনি কি আপনি ওই ভাষা শিখেছেন? জি, জি, জি। যেমন আমি জাপানে ছিলাম এক সময়, আশির মিডল এইটিস, 85-86 থেকে, তখন জাপানি ভাষা বা জাপানি লেখা না জানলে জাপানে চলাফেরা করা ভেরি ডিফিকাল্ট ছিল। গ্রিসে কি হুম, ইংরেজি জানলে চলাফেরা করা যায়? হুম, হুম। জি, জি, বাবু ভাই। গ্রিসে গ্রিসে কি ইংরেজি জানলে হবে নাকি গ্রিস ভাষাও শিখতে হয় মানুষজনকে? না, না, ইংলিশ জানলেও চলবে, কোনো সমস্যা নাই। মানে এখানে সবাই ইংলিশেও কথা বলে, কোনো সমস্যা আপনার নেই। ওখানে গ্রিসে আমাদের বাংলাদেশি কালচারটা কিভাবে চলে? মনে করেন এই যে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, বা এই যে হ্যাপি নিউ ইয়ার, আমরা তো 31st করি, একদম বাংলা কায়দায় ইংরেজি নিয়ে গেছি এখন আমরা। বাট এই অনুষ্ঠানগুলো বাংলাদেশিরা কিভাবে ওখানে উদযাপন করবে? এটা সাংস্কৃতিক সাবজেক্টে গেলাম আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে একটা দোয়েল সাংস্কৃতিক সংগঠন আছে এখানে, এবং আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, আপনার স্কুল আছে, দোয়েল একাডেমি স্কুল, যেখানে আমাদের বাচ্চারা সেখানে বাংলা শিখে, বাংলা শিক্ষা গ্রহণ করে। এবং আমাদের এখানে যে বিজয় দিবস বা 16ই ডিসেম্বর বলেন, স্বাধীনতা দিবস বলেন, এবং বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলা আমরা এম্বাসিতে আমাদের অনুষ্ঠিত হয়। এবং আমরা বিভিন্ন আমাদের যে এখানে সংগঠন আছে, বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, আঞ্চলিক সংগঠন বলেন, কমিউনিটি বলেন, এবং গার্মেন্টস অ্যাসোসিয়েশন বলেন, এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের জাতীয় প্রোগ্রামগুলো আমরা উদযাপন করে থাকি। তাহলে গ্রিসের এই বাংলা উদযাপন গুলোতে গ্রিসের লোকরা কি কখনো ইনভলভ হয়, বা দূতাবাস গুলোতে কিভাবে কাজগুলো চলে? হ্যাঁ, আমরা দূতাবাসে যখন আমরা এখানে জাতীয় প্রোগ্রামগুলো উদযাপন করি, সেখানে গ্রিসের অনেকেই ওখানে উপস্থিত হয়, এবং বিভিন্ন দেশের এম্বাসি বলেন, অ্যাম্বাসেডর বলেন, এবং বিভিন্ন দেশের যারা আছে এবং এখানে গ্রিসকি যারা আছে, তারাও ওখানে আসে, এবং তাদেরকেও আমরা ইনভাইট করে থাকি। এবং আমরা কিছুদিন আগে, প্রায় 1 সপ্তাহ আগে, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা সেখানে জাতীয় প্রোগ্রাম, আপনার বিজয় দিবস আমরা পালন করেছি। সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রায় হাজার হাজার লোক আসছে, হাজার হাজার মানুষ সেখানে আসছে। আমরা একটা পর্যায়ে জায়গা দিতে পারি নাই, মানে আমাদের জায়গা, মানে সংকট পড়ে গেছে জায়গার। তো আলহামদুলিল্লাহ, আমরা ভবিষ্যতে আমাদের আরো পরিকল্পনা আছে যে আমরা কমিউনিটির পক্ষ থেকে আমরা আরো বড় বড় জাতীয় প্রোগ্রাম গুলা আমরা বড় হল নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ঘোষালো ভাবে করবো। ওখানে গ্রিসে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে বাংলাদেশের যে সদস্যভাবে জয়েন করেন, বাংলাদেশ কমিউনিটি অফ গ্রিসের আপনি সাধারণ সম্পাদক, কিন্তু ওখানে বাংলাদেশি কয়টা অর্গানাইজেশন আছে ওখানে? আমাদের নিউ ইয়র্কের মতো বা বিভিন্ন যেরকম মিশিগান, নিউ ইয়র্ক, ওদিকে অনেকগুলো সমিতি, এক একটা জেলার নামে সমিতি, লাল প্রোগ্রাম হয়, স্পেশালি ইন নিউ ইয়র্ক, নিউ জার্সি, জি, ওয়াশিংটনে আমাদের জি, এলাকা হয়, বাট অতটা না। আপনাদের জি। গ্রিসে অ্যাসোসিয়েশন কয়টা, এবং এগুলো দ্বিধা বিভক্ত কিনা, নাকি হ্যাঁ, প্রত্যেককেই প্রত্যেকে রেসপেক্ট করে? হাউ? জি, আমাদের এখানে প্রথম মাদার সংগঠন যেটাকে আমরা বলি বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস। এরপরে আপনি জানেন যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার কমিটি আছে, এখানে আওয়ামী লীগের কমিটি আছে, এখানে অন্যান্য আঞ্চলিক যে কমিটি আছে, আপনার বৃহত্তর সিলেট আছে, বৃহত্তর খুলনা বিভাগের কমিটি আছে, তারপরে বৃহত্তর কুমিল্লা কমিটি আছে, তারপর বৃহত্তর চট্টগ্রাম বলেন, তো তারপর বৃহত্তর নোয়াখালী, বিভিন্ন আঞ্চলিক কমিটি বলেন, সমিতি বলেন, বিভিন্ন সংগঠন এখানে আছে, এবং বৃহত্তর এত ফরিদপুর ফেডারেশন। জি, এতগুলো সমিতি সংগঠন আছে ওখানে, কোনো বিভিন্ন শাখায় যেরকম আপনার গ্রুপিং আছে, যে আপনার একটা সমিতি আরেকটা সমিতি করলো, জায়গা দিল না, যেরকম আমাদের এটা কালচার হয়ে গেছে যে ওইটাতে জায়গা পাচ্ছি না, আমি নিজে এটা করে ফেললাম। ফোমানা এরকম অনেকগুলো আছে আমাদের, আমি নিজে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি শুনলে খুশি হবেন। আমাদের গিরিসে আমাদের ভিতরে আন্তরিকতার কোনো কমি নাই, আমাদের এখানে এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত নাই। আমাদের মাদার সংগঠন হিসেবে কমিউনিটির নেতৃত্বেই অন্তত 40,000 বাংলাদেশিরা আমাদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ চলতেছে, এবং আমাদের ভিতরে সবার ভিতরে সেই আন্তরিকতার আহ সম্পর্ক আছে বা আন্তরিকতা আছে। এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত গ্রিসে হয়নি।
এবং আমাদের এখানে আপনি শুনলে খুশি হবেন, এটা কিন্তু নির্বাচনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে কিন্তু এখানে আপনার প্রতিনিধি যারা আছে, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি বাছাই করা হয় বা তারা নির্বাচন করে ইলেক্টেড হয়ে কিন্তু এখানে নেতৃত্ব দেয়। আচ্ছা, ওখানে বাংলাদেশে আমি গেলাম কালচার দেখে, তো বাংলাদেশে যে এখন আমরা আপনাদের পার্লামেন্টের ছবি দেখালাম, আপনাদের পার্লামেন্টে কি বাংলাদেশি কোনো প্রতিনিধিত্ব আছে কিনা, বা এখানে কেউ করছে কিনা কালচারে, যে আপনাদের গ্রিসের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি অ্যাসোসিয়েশন ছাড়া তাদের মেইন স্ট্রিম পলিটিক্সে কেউ আছে কিনা? বাবু ভাই, এখন পর্যন্ত যেহেতু এখানে গ্রিস আপনি জানেন এটা একটা ট্রানজিট পয়েন্ট, এখানে কিন্তু অনেকেই আসে, অনেক বাংলাদেশিরা যারা আছে তারা কিন্তু কিছুদিন পরে বিভিন্ন দেশে চলে যায়, ইউরোপের অন্য অন্য কান্ট্রি গুলাতে চলে যায়। যেরকম বেশিরভাগ বাংলাদেশি আমাদের যারা ভাইরা আছে তারা ইটালি বলেন, ফ্রান্স, জার্মান, এই সমস্ত দেশে কিন্তু তারা সেটেল হচ্ছে। তো বিশেষ করে এখানে অল্প কিছু মানুষ কিন্তু এখানে থেকে যায়। তো যার কারণে এখন পর্যন্ত আমাদের ওইরকম অবস্থানে আমরা আসতে পারি নাই, যেহেতু আমাদের কিছু বাংলাদেশি ভাইরা বর্তমানে সেকেন্ড জেনারেশন যারা আছে তারা কিন্তু বর্তমানে নেতৃত্বে আসতেছে। কিন্তু এখানে জানেন আপনি অনেকেই পাসপোর্ট, আমরা এখন গ্রিক পাসপোর্ট যেটা বলে ওটা অনেকে পেয়েছে বা অনেকে পায়নি। তো এখন আমাদের এখান থেকে যেটা চেষ্টা চলতেছে যে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড জেনারেশন, আমরা আশাবাদী ভবিষ্যতে গ্রিসের পার্লামেন্টেও তারা রাজনীতি করবে বা তারা ওরকম ভাবে এখানে প্রার্থী হবে বা মেম্বার অফ পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত কেউ আমি যায়নি। বুঝলাম যে আপনাদের এখানে একটা ট্রানজিট পয়েন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট পিপল আন্ডারস্ট্যান্ড, বাট প্রথম শুনলাম, আমি নিজেও জানি না, এটা আমিও জানলাম আজকের অনুষ্ঠান থেকে। কিন্তু একেবারেই কি স্কুল বোর্ড বা কোনো লেভেলে কি বাংলাদেশিরা ওখানে রাজনীতি ইনভলভ হয় নাই, বা মেইন স্ট্রিম পলিটিক্সে গ্রিসের, বা ওটার নিয়মটা কি ইজি নাকি টাফ টু জয়েন দেয়ার? ওখানে পার্টি কয়টা? এখানে পার্টি আছে মোটামুটি তিনটা পার্টি আছে আমাদের বাংলাদেশের মতো স্ট্রং। আর বাকি যে আরো অনেকগুলা পার্টি আছে, আরো 8-10টা পার্টি আছে। তো এখানে বর্তমানে অনেকেই বিভিন্ন চেম্বার অফ কমার্স বলেন বা এখানে এখন পর্যন্ত যেহেতু ওরকম ভাবে যে আমাদের বাংলাদেশি যারাই আছে ফ্যামিলি আনার ব্যাপারে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের এখানে যারা বাংলাদেশিরা আছে, এখানে যারা জন্মগ্রহণ করে তাদেরকে সারা কাউকেই এখন পর্যন্ত তারা পাসপোর্ট দিচ্ছে না। আর এখানে একটা সমস্যা যেটা, এখানে কিন্তু আপনি পাসপোর্ট না পাওয়া পর্যন্ত আপনি গ্রিকে রাজনীতি করতে পারবেন না। এইখানের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু এখানের আইনে, এখানের লয়ে আপনি রাজনীতি করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আমাদের যারা গ্রিস প্রবাসী আমরা যারা আছি, আমাদের অনেকেরই কিন্তু এখানে গ্রিক পাসপোর্ট নাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে পেলে যারা, আমাদের বাচ্চা কাচ্চা এখানে জন্মগ্রহণ করতেছে, তারা পাসপোর্ট নিচ্ছে এখন বা অনেকে পেয়েছে।